খুব বাজে একটা সিনেমা হতে যাচ্ছে তাণ্ডব। দেখেন ভাই আপনারা কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার? সাক্ষী প্রমাণ আছে, অনেক সাক্ষী প্রমাণ আছে। দেখেন প্রিয় তোমার পরে যে রাজকুমার হিমেল আশরাফ, এই তুফানের পরে তাণ্ডব বরবাদের ধারের কাছে নেই। তুফান যে লেভেলের টিজার দেখছি আমরা, এই যে পডকাস্টের টিজার আপনারা তো দেখছেন, এই যে মানে সামসাদের মুখে হোয়াও হোয়াও শুনতে শুনতে আগুন, মানে যা কিছু সবকিছু শুনছেন, শোনার পর আপনাদের কান মনে ঝালাপালা হয়ে গেছে। কারণ আসলে তারা হলো বলবেই, তাদের মুখ থেকে সঠিক খবরটা পাবেন না তারা। মানে আপনারা যারা মানে আশা করেন ভালো মন্দ, দেখেন ভাই আমি একেবারেই এখানে আবার খারাপ বলতেছি না, ভালোকে ভালো বলবো, খারাপকে খারাপ বলবো। দেখেন এইখানে টিজারটা মানে শাকিব খান ব্যতীত সম্পূর্ণ একেবারেই যাতা অবস্থা। আমি মনে করি শাকিব খান ব্যতীত যাতা অবস্থা। বিজিএম অসাধারণ হয়েছে, র্যাপটা সং অসাধারণ হয়েছে, মাগার আর্টিস্ট কই আর? আমি তো খুঁজতেছি মাগার আর্টিস্ট কই আর চমক কই? আপনারা বরবাতে দেখেন নাই কয়েকটা চমক ছিল। এই তুফানে আপনার মনে করেন এই তাণ্ডবে, তুফানে অনেক কয়টা চমক ছিল, কিন্তু তাণ্ডবে কে চমক? মানে শাকিব খান ব্যতীত, জয়া হাসান ব্যতীত আর কে আছে এখানে ভিলেন হিসেবে? না বড় কোনো মুখ আছে নাকি কোনো, মানে আমি বুঝতেছি না। এই সিনেমাটা কি প্রিয়তমার পর যেমন রাজকুমার একটা নিষ্পার্শ্বের ডাউন হয়েছিল, সেম এটা হতে যাচ্ছে। তুফানের পরে রাহিন রাফির একটা ডাউন সিনেমা হতে যাচ্ছে তাণ্ডব। মানে অনেকেই অনেক ধরনের মতামত করবেন আপনারা, মানে এই যে 10 নম্বর সংকেত শুনে আপনাদের কান গেছে, আপনারাও অলরেডি গেছেন, অনেকেই অনেক ধরনের জানেনই তো। অনেকেই কথাগুলো আমার শুনবে না, জাস্ট টাইটেল থাম্বনেল প্রথম কথাটা শুনছে, এতেই কমেন্ট করা শুরু করে দিছে গালাগালি। তো ভাই যাই করেন না কেন, আপনার এটা স্বাধীনতা আছে, আপনি করেন, কিন্তু আমার যে স্বাধীনতা আছে, আমার সঠিক কথাটা আমি বলবো এখানে। দেখেন রাহিন রাফি সাহেব, সাবিলা নূর এইখানে কিন্তু আমরা টিজারের মধ্যে দেখতে পারিনি, ব্যাস ভালো কথা। তো জয়া হাসানে একটা ঝলক, মানে সিআইডির অফিসার, মানে শাকিব খানকে আপনারা যে দেখেন, শাকিব খানে এইখানে একটা মানে কি ওই মাংকির একটা মুখোশধারী পড়ছে, তো হনুমানের যে মুখোশটা পড়ছে, ওই হনুমানের মুখোশটা খোলা একটা চমক, আর কি রাইফেলের যে 24 না 47-এর একটা চমক, এই দুইটা চমক ছাড়া আর কোনো চমক পাইছেন? আমি কোনো চমক খুঁজে পাইনি এখানে। আর দেখেন এইখানে যে রাস্তায় মানুষ মিছিল করতেছে, শাকিব খান লাস্টে হাত উঁচু করে পাবলিককে শান্ত করতেছে। তো শাকিব খানের জনগণের যে সমর্থন আছে, যাই করছে আকাম কুকাম, সেটা সরকারের জন্য খারাপ, মাগার জনগণের জন্য ভালো। শাকিব খান এটাই করছে। আর আমার কেন জানি মনে হইতেছে সৈন্যাচারী সরকারের যে শাসন, সেইটাকে মানে ইঙ্গিত করে একটা রাহিন রাফি সাহেব মেসেজ দিতে চাইতেছে আমার, মানে যা কিছু আর কি টিজারটা দেখে মনে হয়েছে। তো যাই হোক, সেটা বড় কথা না, কথা হলো আমার একটা জায়গায় ভাই, এই যে তাণ্ডব টিজারের মধ্যে কোনো চমক নাই শাকিব খান ব্যতীত। শাকিব খানের সোয়াগ ভাই অসাধারণ। শাকিব খান তো শাকিব খান এখন তার সিনেমা সব, মানে একটা সিনেমা হিট হওয়ার যথেষ্ট, উনি থাকলেই যথেষ্ট, এটা আমি মানি। এটা উনি একটা সিনেমা সম্পূর্ণ টেনে নিয়ে যায়, এটাও মানি। তো 10-5 মিনিটের জন্য যে একটা মানে কি চমক থাকবে, যে ভিলেনগুলো, সেই ভিলেনগুলো তো নাই ভাই, বড় মাপের কোনো ভিলেন নাই। মানুষ মানে রাহিন রাফি সাহেব যে মানে টিজারে যে চমকটা রাখে, এই চমক দিয়ে কিন্তু পাবলিককে হলে টানে। তবে এইবার রাহিন রাফি সাহেব একটু ধরাই খেয়েছে আমি মনে করি, কেননা তেমন ব্যতীত কোনো চমক নাই, শাকিব খান ব্যতীত কোনো চমক নাই। হ্যাঁ, আলাদা একটা ফিল তো পাইছি বাংলা সিনেমা হিসেবে, বিজিএম বলেন, কালার এডিটিং বলেন, মানে অসাধারণ ছিল। ক্যামেরার মানে ব্যাকগ্রাউন্ডগুলো, শর্টগুলো অসাধারণ ছিল, সবকিছু ভালো। কিন্তু মাগার আমার একটাই হতাশ, সেটা হলো পাবলিক মানে যাদেরকে ক্রাশ করে যাবে, পাবলিকের মাথায় যেটা ঢুকে যাবে, বলে অমুক আছে, অমুকে অমুক হবে। বিশেষ করে সিঙ্গেল স্ক্রিনের ব্যবসাটা ঠিকঠাক করতে পারবে না তাণ্ডব দিয়ে, আমি মনে করি। হ্যাঁ, আপনার স্টার সিনেপ্লেক্সের যে দর্শক, তাদের জন্য যথেষ্ট বর্তমান শাকিব খানের যে অভিনয়, তারা যথেষ্ট খাবে। তো সিঙ্গেল স্ক্রিনে যে দেখতে গেলে গ্রামের যে আমাদের ভাই বেড়াদার চাস্তরা আছে, যে তারা কিভাবে দেখবে? তারা দেখবে নায়িকা শাকিব খান এবং ভিলেন। সাকিব ইয়ানদের কথা বাদ দেন, সাকিব ইয়ানরা তো দেখবেই, শাকিব খান থাকলেই হয়েছে, আর কোনো আদার্স কোনো আর্টিস্ট লাগবে না। তবে এইখানে আমি মানে চমকে যাওয়ার বিষয়, সেটা হলো সবচেয়ে ভালো একটা দিক, সেটা রাহিন রাফি সাহেব যে কাজটা করছে, সেটা হলো মানে বাংলা সিনেমার কোনো টিজারে এইরকম দেখি নাই, সেটা আলাদা একটা টিজার উনি ড্রপ করছে, এটা ভালো লাগছে। তো এই যে উনার কথা কাজে মিল রাখা, এটা উনি
আগে থেকেই করে, খুব ভালো লাগে। এর কারণে আমাকে মানে অন্যান্য পরিচালকরা যেভাবে কথা দিয়ে কথা রাখতে পারে না, ইনি কিন্তু ওই ধরনের পরিচালক না, উনি একেবারে আলাদা। এই হিসেবে তাকে মনে করেন পরিচালকদের বস বলতে চলে, কেননা ইনি অন্য লেভেলের, তার কন্টেন্ট গুলো অন্য লেভেলের হয়। তো যাই হোক, সেটা বড় কথা না। এখানে আমি যে একেবারে খারাপ বলতেছি তা না, তবে হ্যাঁ, আমি যে বরবাতে 100-র মধ্যে 100 দিয়েছিলাম, এখানে 100-র মধ্যে 100 দিতে পারলাম না ভাই। আমি দুঃখিত, আপনারা যাই বলেন না কেন, আমি দুঃখিত। 100-র মধ্যে 100 দিতে পারলাম না, 100-র মধ্যে 80 দিলাম। তো আপনারা কিভাবে নিতেছেন, আপনাদের কাছে কি রকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানা যাবেন। আর হ্যাঁ, সত্যটা বলা শিখুন। ভালো থাকেন, ইনশাআল্লাহ দেখা হবে যদি বেঁচে থাকে।